আপনাদের মাধ্যম থেকে আপনাদের থেকে জানতে চাই আসলে এই সালাত বা নামাজ আসলে কি। এখন দাদু আমার জানার বিষয়টা হচ্ছে যে যে অসংখ্য সাধুগুরু বৈষ্ণবরা আছে তারা আসলে অনেকে বলে নামাজ দেয়। জয় গুরু আল্লাহ লেখাই। দাদু আপনি কেমন আছেন? আল্লাহ রহমান রহিম, আল্লাহ ভালোই রাখিছে। যাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি কোন জায়গা থেকে আসছেন? আমি তিলেকপুর থেকে জয়পুরহাট ডিস্ট্রিক্ট আজকেলপুর থানা রেল স্টেশন তিলেকপুর। আমার নাম বাচ্চু মিশিন করলে ওই এলাকার প্রত্যেকটা লোক আমাকে চিনে। যাক মাশাআল্লাহ, ধন্যবাদ, আপনার পরিচয়টা অত্যন্ত সুন্দরভাবে দিলেন। এখন দাদু আমার জানার বিষয়টা হচ্ছে যে যে অসংখ্য সাধুগুরু বৈষ্ণবরা আছে তারা আসলে অনেকে বলে নামাজ দেয়। আসলে নামাজ বা সালাত এই বিষয়টা আসলে কি, যদি আপনি একটু মানে বুঝিয়ে বলতেন, আর আপনি যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে হয়তো বা আমরা এই নামাজ বা সালাত সম্পর্কে ক্লিয়ার হইতাম। তো এই সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি। আমি যতটুকু আমার জানার মত বা জানি, আমার যতটুকু জানা আছে জ্ঞান, সেইটুকু আপনাকে কয় বলে আমি শোনাতে পারি। সালাত সাধারণ অংশ মাত্র, আল্লাহর আমল দ্বারা তার সঙ্গে সংযোগের প্রচেষ্টা। এই প্রচেষ্টা কখন কায়েম হয়ে যায়, যখন সালাত, যখন মসজিদ সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া, সালাত তখন অবিরাম রূপ গ্রহণ করে। মসজিদ তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত দুনিয়া বর্তমান থাকে, তৎ অবস্থায় আল্লাহর সাথে মনের যোগাযোগ প্রতিষ্ঠিত থাকে না। সালাত ও যাকাত পরস্পর সমন্বয়শীল। সালাত করিতে চাইলে যাকাত দিতে হবে, এবং যাকাত দিতে চাইলে সালাত করতে হবে। সালাত আর যাকাত পরস্পর সমন্বয়শীল। আসলে দাদু আমি ক্লিয়ার বুঝতে পারলাম না যে আসলে সালাত বলতে কি বোঝায়, সালাতটা আসলে কি, এই সালাতটা বলতে কি বোঝায় এ সম্পর্কে কি বলেন? সালাত আমার জানা মতো দুই প্রকার, একটা হলো কাহিনী সালাত, একটা দাইনি সালাত। কাহিনী সালাত আমার জানা মতে, জ্ঞানের ধারণাতে আমার যতটুকু আছে এই লাইনে, কাহিনী সালাত মানে চিরস্থায়ী সালাত। কাহিনী বলতে চিরস্থায়ী। এই সালাত করলে আল্লাহর সঙ্গে যোগাযোগের সালাত তৈরি করতে হবে। আসলে আমি তো দাদু জানি যে সালাত শব্দের অর্থ হচ্ছে যোগাযোগ। এখন আপনি বলতেছেন কাহিনী সালাত, তাই না? কাহিনী সালাত বলতে আসলে কি বলতেছেন? আপনি বলতেছেন যে যোগাযোগ। কায়েমি সালাত বলতে হচ্ছে কায়েম মানে চিরস্থায়ী, তাই না? তাহলে এই সালাতটা চিরস্থায়ী কিভাবে একজন ব্যক্তির ভিতরে থাকতে পারে? তার ওই যে আপনাকে আগে পড়ানো ধ্যান ছাড়া কোনো কিছুতে অগ্রসর হওয়া যায় না। যে কোনো জিনিসের প্রত্যেকটা জিনিসের আছে মাপ। আপনাকেও এরকম ধানের মধ্যে যেতে হবে, ধান ছাড়া কাহিনী সালাত হয় না। এখন ধ্যান করলেই কি আপনার সালাত এই নামাজ চিরস্থায়ী হয়? ধানের মধ্যে আপনার সালাত, কাহিনী সালাত চিরস্থায়ী হয় ধানের মধ্যে। এখন আমি দাদু এটা জানি যে আসলে এই যেটা কায়েম মানে সালাতে কায়েমি মানে এটা হচ্ছে আপনার, আপনি বলতেছেন একটা ব্যক্তির ভিতরে কায়েম হওয়া। আমি তো এটা বুঝতেছি যে আসলে সালাতে কায়েমি অর্থ হচ্ছে যে নিজের ভিতরে সর্ব অবস্থায় সত্যকে অন্বেষণ করা, সত্যকে প্রতিষ্ঠা করা। আর এই সত্যকে প্রতিষ্ঠা করলেই কি সত্য কথা বলা, সালাত কায়েম হয়। রেজে খাওয়া হওয়া, উত্তম চরিত্রের অধিকারী, তা তোমার মধ্যে আর কি আছে আমার জানার প্রয়োজন নাই। যাই হোক, আসলে দাদুকে আমি এই সালাত বা নামাজ সম্পর্কে প্রশ্ন করছিলাম, ওনার জ্ঞান অনুযায়ী উনি যতটুকু উত্তর দেওয়ার মতো দিচ্ছেন। এখন বাকি সব উত্তর আপনাদের কাছে, আপনাদের মাধ্যম থেকে আপনাদের থেকে জানতে চাই আসলে এই সালাত বা নামাজ আসলে কি, এই সম্পর্কে আপনার কমেন্টস এবং মতামত আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ, সকল ভালো থাকবেন, সকল জীবের কল্যাণ হোক। জয় গুরু, আল্লাহ লেখাই।